আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার প্রয়োজন হলো নামক সম্পদ। ও আল্লাহ, এই তাপটা আমার আগুন থেকে আসা লাগবে। এখন দেখি সমাজে, এই গ্রামে কোনো স্থানে কেউ আগুন ধরাইছে কিনা। অবাজান, এবার মাগরিবের নামাজের আগে আগে, আসরের নামাজের পর পর, বেলা ডোবার আগে আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি নজর করে ঘুরে ঘুরে দেখতেছেন কেউ আগুন জ্বালাইছে কিনা, কেউ চুলা জ্বালাইছে কিনা। আরে বন্ধু, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা। বাবাজি, দূরবর্তী স্থানে কেমন জানি আগুন উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা চুলার আগুন, এটা বাতির আগুন নয়, এটা চুলার আগুনই হবে। যাই তো দেখি ওই স্থানে যাইকে আগুন ধরাইল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় গেলেন। বাবা, যাইয়া দেখতেছেন কোন নারী আগুন ধরার নাই, একজন যুবক মানুষ আগুন ধরাইছে, তবে এটা এমনি এমনি ধরায় নাই। নজর করে দেখতে পান এই যুবক রুটি বিক্রি করে খায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এটা তার পারিবারিক জীবিকা নির্বাহর ব্যবস্থা। ও বাজান, রুটি বানায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন চুলা জ্বালাইল, আগুন ধরাইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন, বারবার বলতেছি তারাগঞ্জ দক্ষিণ কুরসা এলাকায় আগত আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানো কেউ কারো যাওয়া দেখে না যাই, একটু দেখেন তো দেখি দিনটার নরম হয় কিনা। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর দিবেন না বাবা, একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোঝার জন্য ইমান আমলের জয়েন্টের ক্ষেত্রে আমার বন্ধুগণ ভেজাল হয়ে যেতে পারে। কাছেই বাজান, ভিন্ন দিকে নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন এটা অন্য কোনো ব্যক্তি নয়, রুটিওয়ালা ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এখন আগুন তাপাবো, কিন্তু যদি আমি অনুমতিবিহীন আগুন তাপাই, এই ছেলেটা যদি আমাকে বলে দেখতে তো ধার্মিক মানুষ দেখা যায়, আগুন আমি জ্বালাইলাম না, আপনি জ্বালাইলেন, আমার কাছ থেকে কি অনুমতি নেওয়াটাও প্রয়োজন মনে করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, অনুমতি নেব, আমি আগুন তাপাবো। অবাজান, সামনে অ্যাডভান্স হইতে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আবার মনে মনে বলতেছেন, আল্লাহ গো, আমি যে তার কাছ থেকে অনুমতি নেব ডাইরেক্ট, সে কি মুসলমান নাকি বিধর্মী? যদি আমি তারে সালাম না দিই, যদি সে আবার বলে দেখতে মনে হয় ধার্মিক মুসলমান ধর্মীয় গুরু হবে, সালাম কালাম নাই, কেমন মুসলমান আপনি? ও আল্লাহ, আমি তাকে এখন সালাম দেব, কিন্তু আল্লাহ গো, আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই। এই ছেলেটা মুসলমান না বিধর্মী, লোকটার পরিচয় আমি জানতে চাই। অবাজান, আল্লাহওয়ালাদের কিন্তু দিল খোলা, কাশফ খোলা, তাদের বাতিনি চক্ষু খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তরচক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, এ সাধারণ কোন মুসলমান নয়, এ শুধু রুটিওয়ালা নয়, এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। আমাদের মরণ যেন হয়, আমাদের বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে এ শুধু রুটিওয়ালা না, এ আমার কাছ থেকে জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ। তারাগঞ্জের মানুষ গরিব, কামলা, কিষান, দিন শ্রমিক, মজুর হইতে পারে, কিন্তু এদের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ রোপণ করা আছে। সকল বড় বড় তাকে দাফন করে বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী, রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ জীবন দিতে রাজি থাকতে পারে, বাতিলের কাছে মাথা নত করে কোন রাম বাম চ্যাটার্জিকে আর ক্ষমতায় দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলি পরিচয় পাইলেন, এটা সাধারণ রুটিওয়ালা নয়, জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি, রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে? আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্য কাছে গেছে, তো যাইয়া দেখে আল্লাহর ওলি বলতেছে সে যে জান্নাতওয়ালা, আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজি বাড়ি করা লাগবে, ঠিক কিনা কর? এবার কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে মিশায় রুটির কি বানায়, এটাকে আপনাদের এলাকায় কি বলে? খামির। রুটির খামির। এই খামির যখন বানায়, কি বাজে না? কোথায় মাইক বাজে না ভাই? আচ্ছা থাক, মাইক বাজে না তো তোমরা আবার দেখিবার আসিও না, তোমরা জায়গাটা জায়গায় থাকো। তো এই রুটির এটাকে কি বলে? জোরে কর। খামির। এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে, এক এক দেশে এক একটা কয়, তো আর আমগো ঢাকায় কয় চটকায়। কি কয়? চটকায়। আর আপনার রংপুরে কয় মাখে। এ যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লাহ কয়, বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বুঝছি, আমার বুঝ হইছে, এই তওবা করার দ্বারাই জান্নাত পাইছে। তারপর আমি একটু জিজ্ঞেস করি, দেখি যুবক কেন প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়? তারাগঞ্জবাসী, শব্দটা কি শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ বলাটা আমার আপনার জন্য কি খুব কষ্ট হবে? তো একটু বলেন তো আস্তাগফিরুল্লাহ, আবার বলেন, আবার বলেন। শোনেন শোনেন, আমাদের দেশে অনেক এখন যুবকদের হার্টের রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই হার্টের প্রধানতম ঔষধ আল্লাহর ওলিগণ বলেন যে উম্মতে মুহাম্মদীর নর নারীগণ দৈনন্দিন জীবনে 200 বার বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার হার্টকে ভালো রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা হার্টকে ভালো রাখার পাশাপাশি দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য দৈনন্দিন জীবনে তওবাকারী হিসাবে আমি কি 200 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? রাজি আছেন কোন ভাই? একটু দেখি তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। থামেন একটু ভাই, কষ্ট হইতেছে আপনাদের। আপনাদেরকে আর একটা খুশির খবর দেই, আমার সাথে দোয়া করি গেলে ঠকবেন না।
আমি এই যে গত কয়েকদিন আগে আল্লাহর মেহেরবানিতে 40 দিন মদিনায় ছিলাম। প্রতি বছরের ন্যায় এবছরও রমজান মাসে মদিনায় ছিলাম। আল্লাহ আমাকে নেন আপনাদের দোয়ার বরকতে। আমি আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করে যাব। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? কিন্তু আমার এই বাকি কথাটা কি ফিনিশিং দিতে দিবেন না? যেরকম দিবেন না? তাহলে এদিক ওদিক তাকায়েন না। যারা বেকা হয়ে বসছেন একটু সোজা হয়ে বসেন ভাই। আর যদি চলি যানতে চলি যান, আমি আর বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে আমার। একটু পরিবেশটা দেন। আর মাইকওয়ালা ভাই, মাইক যেভাবে আছে এভাবে থাক, আপনারা নড়াচড়া কম করেন। কেউ যদি ঠিক করতে হয় তো এমনভাবে ঠিক করবেন পাবলিকের যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব দিয়েন না পরিবেশের। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। কারণ আমি এটা ভালো করে বুঝি, আপনাদের উত্তরবঙ্গে ঢাকা থেকে বক্তা আসলে সর্বোচ্চ লাস্টিং করে শ্রোতা আধা ঘন্টা 40 মিনিট, তারপর সভা ভাঙি যায়। কিন্তু আমি আবার এটা না, আমার A to Z ফার্স্ট টু লাস্ট আমরা একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। কবুল করেন, বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বাবারে অনুমতি যদি দিতা আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতাম। রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি বলবেন বলেন। হুজুর আপনাকে না চিনিয়ে হুজুর বলছি মনে কষ্ট নিয়েন না, আপনার নাম আমার জানা নাই, আপনাকে আমি চিনি না, কিন্তু মুখে লম্বাদারি, চেহারা বড় নুরানি, পরনে আপনার গায়ে জুব্বা দেখতেছি, এই জন্য আপনাকে আমি হযরত বললাম, হুজুর বললাম, শায়েখ বললাম, আপনি মনে কষ্ট নিবেন না। বলেন হুজুর আপনি আমায় কি জিজ্ঞেস করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা তুমি যে সর্বসময় খালি আস্তাগফিরুল্লাহ 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 বলো, বাবা রে তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কোনো কিছু পাইছো নাকি? যুবক এইবার বলে, হুজুর কথা যেহেতু শুনতে চাইছেন, জানতে চাইছেন, আপাতত আমি চুলার জালটা কমাই আর রুটির খামির না বানাই। ও হুজুর যেহেতু জানতে চাইছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছি কিনা, হুজুর আমি আপনাকে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যুবক গোপন 2টা সম্পদ পাইছি। নাম্বার 1, আমি 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার নবী মুহাম্মদকে প্রতি রাত স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, 1 নম্বর তুমি প্রতি রাত নবীদের দেখতে পাও। 2 নম্বরটা তুমি কি পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর গো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আমি যুবক, আমি যত দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সব দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে এটা তো আমার নবী বলছেন বেশি বেশি তওবা করবে যারা, আল্লাহর প্রিয় পাত্র হবে তারা। আল্লাহু আকবার। কাজী যুবক বুঝতে পেরেছি তুমি 1 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হইয়া গেছো। তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হইয়া যায়। 2 নম্বরে তুমি নবী মুহাম্মদকে দেখতে পাইছো। ও যুবক তোমার মতন লাকি ফেভারে যুবক তো আর কেউ নাই, তুমি বড় ধন্য রে যুবক। যুবক বলে, হুজুর গো এই 2টা পাইয়াও আমার মন ভরে নাই, এখনো তো একটা সম্পদ পাওয়া বাকি আছে। বলে, হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। আর দক্ষিণ কুরসা আগত আমার তারাগঞ্জের বাইরা, ট্যাক্সের হাট থেকে আগত বদরগঞ্জের বাবারা, কেশরগঞ্জের ভাইরা, আল্লাহর দিকে তাকাইয়া এদিক সেদিক নজর দিবেন না। ও পর্দার মা বোনেরা, আমলের জন্য ওয়াজটা তুমি শোনো মা। যুবক ডাক দিয়ে বলে, হযরত জি আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। বলে, কোন দোয়া তোমার কবুল হয় নাই? ডাক দিয়ে বলে, হুজুর একটা
একটা দোয়া এখনো কবুল হয় না। বলে কোন দোয়া কবুল হয় নাই? ডেকে ডেকে বলে হুজুর গো, একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে মুসাফা করলাম, আমি তার হাতটা ধরলাম, আমি তার হাত যখন ছাড়তে না চাই, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলল, রুটিওয়ালা যুবক, ও ইস্তেগফার পড়নেওয়ালা যুবক, আমার হাতটা ধরে কি তুমি খুব মজা পাইছো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, নবী গো, আপনার হাতটা ধরে আমার খুব ঠান্ডা লাগে, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, আমার বড় শান্তি লাগে। ও বাজান, তুমি আমার হাত ছাড়ো না কেন? হুজুর আমি ছাড়ি না গো, আপনি আমারে ওয়াদা দিবেননি এইভাবে কাল রোজ মাশারে কঠিন হাসরের ময়দানে আপনি আমার হাত এইভাবে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আপনার সাথে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল, আল্লাহু আকবার, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, রুটিওয়ালা যুবক, আমার সাথে যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও আমার হাত ধরে, তাইলে আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জীবদ্দশায় দুনিয়ার জিন্দেগিতে আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বের করবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি তুমি পেয়ে যাও, এই হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইবা, তার সাথে তুমি সম্পর্ক করবা, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এইবার রুটিওয়ালা যুবক কয়, হুজুর গো, ওই রাত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কত খুঁজতেছি হুজুর, সব তো আমার কবুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলটা আমি খুঁজে পাইলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠে বলে, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলরে তুমি এখনো পাও নাই? আপনারা বলেন তো দেখি, আগুন তাপাইতেছেন যিনি, ওনার নাম কি? কথা কয় না, ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে মনে মনে নিজে বলে, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক আমাকে ইনসাল করি বলতে পারে রুটি খাওয়ার ধান্দা। কথা কয় না, রুটি খাওয়ার ধান্দা। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন দেখা যাবে এই বিষয় কি তার পরিচয় স্বপ্নের মাধ্যমে নবীজি বলে নাই? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমি কি আর বাকি রাখছি নাকি? নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো, পথ মাঝে চলতে চলতে কত হুজুরই তো দেখা হবে, হুজুর যদি আসি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আমার নবী বললেন, যুবকরি, ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটা পরিচয়। নাম্বার 1, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন 5টা প্রশ্নের উত্তর আছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ নবীর পরিবারের কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী। এই নারীদের সংখ্যা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, পৃথিবীতে আর কোনো আলেম এটা জানবে না। আর দ্বিতীয় নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় হইল, আমার হাত ধরে তুমি যেই জ্ঞান পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, আমি মুহাম্মদের গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের তালুতে লাগানো থাকবে। ওরে দেখলে সবই পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী
জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। নারায়ে তাকবীর। এই কথা শুনিয়া হুজুর হাত দুইটা পিছনত নিছে। যদি যুবক ঝাপ্পি আবার হাত ধরে, এখন যুবক বলতে যে হুজুর পিছনে হাত নিলেন কেন, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমার নাম বলা শোনার দরকার নাই, আগে তুমি বলো তুমি এই দরজায় আসার পিছনে তোমার আর কোনো গোপন আমল আছে? বলে হুজুর তাইলে আমার গোপন আমল দেখতে হলে আমার সাথে আমার বাড়ি যাইতে হবে। ও যুবক, এই আমলের কথা যদি তুমি শোনো, আমার দিল বলে যে তুমি কালকে থাকি তুমিও ওই রকম আল্লাহওয়ালা হইতে পারবা। আমি কি বলবো? আমি কি বলবো? যুবক ভাইরা আমার, রুটিওয়ালা যুবক বলে হুজুর এখন যদি আপনি আমার সাথে বাড়িতে যান তাইলে আমার রুটি বিক্রিতে ব্যাঘাত ঘটবে। হুজুর বললেন যুবক আজকে রুটি বিক্রি করে যেই টাকা তুমি উপার্জন করতা ওই টাকা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তারপর আমার জানা লাগবে তোমার গোপন আমল আর কি আছে। যুবক বলে হুজুর আমার তো জানা লাগবে আপনার পরিচয় কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমার পরিচয় এখন দেব না। ও বাজান দেখেন কি আশ্চর্যজনক কথা। এবার যুবকের পিছনে পিছনে ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। বাড়িতে যাওয়ার পর যুবককে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছোট্ট একটা দোলনা দেখাইয়া বলে হুজুর এই দোলনার ভিতরে কোকড়া নাকি যে মেয়েটা শুয়ে আছে, মহিলাটা শুয়ে আছে, এই মহিলাটা আমার মা। দেখেন আমার মা কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া দেখে ও বাজান এই বৃদ্ধা নারী, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারীটি দুই হাত কোকড়া না গিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানের খেদমতের উপরে আমি এত রাজি গো আল্লাহ, তুমি আর তোমার নবী আমার এই রুটি বিক্রেতা যুবক বেটার পক্ষে রাজি হইয়া যাইও। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে যুবক রে তোমার মায়ের এমন কি খেদমত তুমি করছো যে তোমার মা তোমার পক্ষে রাজি হয়ে গেছে? ভাইয়া তুই আমি এই খেদমতটা করতে পারবো? কি খেদমতি যুবক করছে বাজান আমি বলছি বলবো, তবে বলার আগে রে বাজান নাকটার মধ্যে যেহেতু আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে। এই যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। ও বাজান দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে, যুবককে কেমনে জান্নাতের আলামতের কথা বলে দেয়। জান্নাতি যুবকের কথার কেমন প্রমাণ হয়ে যায় বাবা। বলছি বলবো তওবার তাকওয়া কেমন সম্পদ, অবশ্যই বলছি বলবো। তবে বাজানো যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, মনটা কেন জানি বারবার বলতেছে এই হাত উঠে দোয়া করলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। ও বাজান একটা ওয়াদা আবার দিতে পারেন নাকি? আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতওয়ালার সাথে নবীর প্রেমিকের হাতের সাথে আশিকের রাসূলের হাতের সাথে যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে হাত উঠাইয়া আপন মা বাবার দরদি সন্তান হইয়া ওই মা বাবা দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। এই নিয়ত কার কার আছে শেষ ভালো তার সব ভালো তার একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর।
হাত নামান বাদান। সবার ভাগ্যে দোয়া কবুল মোনাজাত হবে না, সবাই দোয়া করে যাইতে পারবে না বাবা। শরীয়তপুরি কখনো পাবলিক ঠকায় না, পাবলিককে ঠকাইয়া ওয়াজ করে চলে যায় না, সময় দিয়ে বয়ান করে চলে যায়। আমি আপনাদেরকে বাকি কথা ফিনিশিং দিয়ে বলবো, অবশ্যই বলবো। তবে বলার আগে বাজার যেই কথাটা আমি সরাসরি আপনাদের কাছে আপনাদের বন্ধু হইয়া দিনী ভাই হইয়া একটা আবদার করতে চাই। ও বাজান, তওবার কথা, তাকওয়ার কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা কোরআন। আমার বন্ধুগণ এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি ছোট্ট একটা আবদার করব। সোনার বাপজানেরা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। 10 মিলি করি কাজ হারি দিতে না হিলাস। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ, 500 খান টাকা নগদ তওবার নিয়ত করে, হুজুর আমি আপনার কাবা ধরা হাতে নগদ দিলাম। বাপ মার দরদি সন্তান হইয়া আছেন নাকি এই ময়দানে এমন কোনো ব্যবসায়ী বাবা, এমন কোনো দিন দরদি বন্ধু আমার? হুজুর আমি আপনার হাতে এই 1000 টাকা, 500 খান টাকা নগদ আপনার হাতে দিলাম। ওবাজান 10 জনের দান মিল করে 30 পারা কোরআন মিলাইতে চাই। আছেন নাকি এমন কোনো বান্দা? আল্লাহ তোমার একজন গোলাম, মা বাবার দরদি সন্তান, আমার হাতে নগদ 500 খান টাকা দিল 30 পারা কোরআনের পক্ষে। আল্লাহ তুমি দানখানাকে কবুল করো, দানের খবর মদিনে পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে চলে যাবেন না। উঠে যাওয়া মানে কোরআনের বিরোধী হওয়া, মাদ্রাসার বিরোধী হওয়া। বাজান আমি ছোট্ট একটা আবদার করেছি বাজান, 500 খান টাকা, 1000 টাকা একটা নিয়ত করে বাজান মাদ্রাসার পক্ষে দিবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। অন্যান্য আজিজতলা বা মাদ্রাসার ছাত্র ভাই যারা আছে, মাহফিলটার বিশৃঙ্খলা করবেন না, জায়গায় বসে থাকবেন, মনে মনে ভাববেন না কালেকশন শুরু হয়েছে হুজুর বুঝি আর ওয়াজ করবে না। আয় আল্লাহ, 2 নম্বর তোমার আর একজন গোলাম, তোমার নবীরা শেখ, মা বাবার দরদি সন্তান, 500 খান টাকা এই কাবা ধরা হাতে দিল। আল্লাহ তুমি দানখানাকে কবুল করো। আয় আল্লাহ 3 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ 4 নম্বর আপনার আর একজন বান্দা 500 খান টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করে নেন, দানকে কবুল করেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা মাবুদ 500 করে 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ দানের উসিলায় দানকারী বংশধর কবর আযাব মাফ করে দেন। অবাজান খুশি হইয়া 500 খান টাকা, 1000 টাকা আপনি নিয়ত করে দিবেন। পারলে দিও সোনার চান যুবক বন্ধু, না পারলে না দিও। কোন ভাইটার যেন চাকরিতে প্রমোশন হয় না, কোন ভাইটার যেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আয় আল্লাহ আপনা আর এক বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনা আর এক বান্দা 500 খান টাকা। আরে মা মারা গেছে শুক্রবারে, মায়ের দরদি বেটা মা জননীর পাগল হইয়া আমি অদমের হাতে 400 খান টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আপনি কবুল কইরা নেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন, তার মা জননীকে জান্নাত নসিব করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন। 500 খান টাকা, 1000 টাকা। ও আল্লাহ বোন অসুস্থ, ভাইজান 500 খান টাকা, আল্লাহ বোনটিকে তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ আমার সোনার চান যুবক বন্ধু বাবার মায়ায় পড়িয়া বাবার জন্য বেটা হইয়া 500 খান টাকা নগদ দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনে পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। মাওলানা আব্দুল আজিজ ভাই মা বোনদের প্যান্ডেলে লোক পাঠিয়ে দেন। মা বোনরা তো আর এখানে আসি নগদ দিতে পারবে না, আপনারা ব্যাগ পাঠিয়ে দিবেন মা বোনদের কাছে। মা বোন আপনারা নগদ যেতে পারবেন দিয়ে দিবেন। তবে যুবক বন্ধুদের কাছে আমার আবদার, 30 পারা কোরআনের প্রমাণ আজ
আজকে বিশাল জনসমুদ্রের মাহফিলে 10 মিলে করি কাজ, অল্প অল্প করে দান করবেন। আমার বন্ধুরি 30 পারা কোরআন মিলে দিবেন। এই কোরআন শরীফ কাল হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এ ভাই, এগুলা কেমন মুসলমান গো, পয়সা চাইলেই পলায়, কথা কয় না, ঠিক কিনা বলেন? আরে পারবেন না, বসে থাকেন, আপনি চলে যান কেন, পালান কেন? হ্যাঁ, ওই জন্য আশরাফ হুজুরের দরকার। চিনে দে, হ্যাঁ, উঠিবার ধরলে সোলেমান কুড়ি দেশ রে, পয়সা দি দা, কথা কয় না। আমি তো আর নাম জানি না, কথা কন, ঠিক কিনা? আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। 500 খান টাকা, 1000 টাকা আমার বন্ধুরে 30 পারা কোরআনের পক্ষে আপনি দান করবেন। আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবে ইনশাআল্লাহ রব্বুল আমিন। মঞ্জুরি এটা কায় কি? আল্লাহ আপনি কবুল করেন, বলে না আমি, আবার বলে না আমি, আর একবার কোন আমি। মাশাআল্লাহ ভাইজান, খুব কষ্ট হচ্ছে আপনাদের। মাদ্রাসা আপনাদের 10 জনের সহযোগিতা এবং আন্তরিকতা দোয়ার বরকতে চলে। আপনি পাইতেছেন, দিতেছেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা, হ্যাঁ, যদি আপনি একটা কোরআন শরীফের হাদিয়া 200 খান টাকা, 300 খান টাকা নগদ দিতে পারেন, আপনি নগদ দিবেন। আল্লাহ এর দ্বারাও আপনাকে ইনশাআল্লাহ বরকতওয়ালা বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক কবুল করবে। যুবক বন্ধুরে, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, একটা নিয়ত করে 200 খান টাকা, 300 খান টাকা এই মাদ্রাসার পক্ষে তুমি দান করবা, এতিমখানার পক্ষে, শিশু সদনের পক্ষে, লিল্লা বোর্ডিং এর পক্ষে। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আরে যুবক, একটা কোরআনের হাদিয়া নগদ নগদ তুমি দিয়ে দিলা, 200 খান টাকা, 300 খান টাকা। বাজান রে, তোমার সাধ্য মতন যদি তুমি 100 খান টাকা দিতে পারো, এসএসসি দাখিল পরীক্ষার্থী অনেক ভাই বোন আছো, একটা নিয়ত করে তুমি টাকা দান করবা। হুজুর আমার রেজাল্ট যেন ভালো হয়, হুজুর আমার পড়ালেখার রেজাল্ট যেন ভালো হয়, ব্রেন মেধা শক্তি যেন আল্লাহ বাড়ায় দেয়। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 100 খান টাকা, আল্লাহ আমার সোনা চান যুবক বন্ধু 200 খান টাকা। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, আপনি দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনা আর একজন বান্দা কিছু অর্থ আল্লাহ রব্বে কাবা কবুল করেন। ভাইরে, এত করে বলার পরও কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। এনারা মাদ্রাসা বিরোধী, এনারা আলেম বিরোধী, এরা ইসলামী আন্দোলন বিরোধী। পারলেন না বসে থাকবেন, কিন্তু চলে যাবেন কেন? আদোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শেষ ভালো তার, সব ভালো তার। আল্লাহ আমার সোনার চান যুবক বন্ধু, খেটে খাওয়া মানুষ, আমার হাতখানা ধরিয়া 200 খান টাকা দান করে গেল। আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার আর একজন ভাই দেন 100 খান টাকা, আল্লাহ আর এক ছাত্র ভাই 100 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমার আর এক যুবক বন্ধু 100 খান টাকা, আল্লাহ আমার আর এক ভাই 100 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ, এদের জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দাও। আয় আল্লাহ, তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বংশধরে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বাইরে পরিবেশটা কেউ নষ্ট করবেন না, কারো দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন। আমার আর একজন মুরব্বী মানুষ, খেটে খাওয়া মানুষ 100 খান টাকা, আল্লাহ আমার আর এক যুবক ভাই 200 খান টাকা, আল্লাহ আর একজন বান্দা 200, আর একজন বান্দা 200, আল্লাহ আর একজন বান্দা 200। ও আল্লাহ, দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে,
সবার টাকা তুই মাদ্রাসার পক্ষে আসবে না আল্লাহ, তুমি তুই মায়ের বেটাকে কবুল করবা। আল্লাহ আমার আর এক ভাই 560 খান টাকা নগদ, আল্লাহ আর এক ভাই 200 খান টাকা, আল্লাহ আর এক ভাই আমার 100 খান টাকা, আর এক বাজান 200 খান টাকা। আল্লাহ এরা যেই নিয়তে খাওয়া ধরা হাত ধরতেছে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু কলিজা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। থামেন থামেন, গভীর রাত্রে জিকির করতে মজা লাগে না খারাপ লাগে? এটা জবান খোলেন তো দেখি কার সাথে আল্লাহর প্রেম কতটুকু কেমন মজবুত আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, একসাথে একসাথে আওয়াজ করে জবান খুলে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। আরে কয় না রে, বলেন ইয়া আল্লাহ নবীর উসিলায় ৩৭০০ টাকা ব্যবস্থা করি দাও। জোরে কোনা আমি নারায়ে তাকবীর। ভাইয়া এ ভাইয়া হাতটা ধরি যা। আল্লাহ তোর কামাই কাজের বরকত দে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচি রাখো। জোরে কোনা আমি। এই দেখেন দোয়া করতে দেরি, আল্লাহ পাঠাইতে দেরি করে না তার বান্দা। আমার এই যুবক ভাই ১০০০ টাকা নগদ দিয়ে দিছে। নারায়ে তাকবীর। আর একজন ১০০, তাইলে ৩৭০০ থাকি ১১০০ মাইনাস করেন। ৫০ বলিয়ে ভেজাল বাদান না তো। ৩৭০০ থাকি ১১০০ পাইলাম, আর লাগে কত? ২৬০০। হ্যাঁ বাউ মনথুস তুই আসিস তা হাতা কাটা বেলাস কেন রে? গরম বেশি নেছে বাপ। আহা হা দা আল্লাহ কবুল করু। ২৬০০ থাকি এই যে ২০০ পাইলা, আল্লাহকে কত? হ্যাঁ ২৪০০। আবার বলেন ইয়া আল্লাহ। আরে কোন না ইয়া আল্লাহ নবীর উসিলা আর ২৪০০ টাকা ব্যবস্থা করি দাও। ধরে বলেন আমিন। ওই যে মৌলবি পালা, কিছু মৌলবি আছে অন্য মাদ্রাসার ছাত্ররা, ২ জন কাটা
তুই ধরি আসছিস মাই? বাপরে বাপ, গলার আওয়াজ কি চৌচির। এই 100 পাইছি, আর একজনের 100, আর 2300 লাগে, 2300 টাকা। 3টা ভাই আমার 300 টাকা দিত ভাই, যদি থাকে ভাই তাইলে মোর দাবি আছে, আর না থাকলে নাই। যা 3টা ভাইয়ের কাছে 300 টাকা চাই। কে আছেন শেষ সময় এই মদিনার পাগলের হাতে 100 টাকা দিবেন? এটা নিয়ত করে দিবেন, কার জানি সন্তানাদি হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। ভাইয়া আসেন না ভাইয়া, মাশাল্লাহ। 400 টাকা দিতে হবে? আপনি তো খুব চালাক, টাকাও দিবেন ভাঙিও নিবেন, মৌলবীর হাতও তাও ভাঙি নিবেন। আপনার কপাল ভালো গো, তুমি এমন এক দোকানদার, ধরেন টাকা ভাঙি দিলাম। এই যে আমার আর এক ভাই 100 টাকা, মাশাল্লাহ। এই আর 2100 লাগে, এই যে আর এক ভাই 100, এই আর 2000, আল্লাহ আর একজন 100। কে রে তুই আবার আলু, মাশাল্লাহ। এই আর 1900 লাগে। ভাইয়া হাত ধর, ভয় পাইস কেন? এই হাত ধর, এই হাত প্রতি বছর কাবা ধরে বারবার, মাশাল্লাহ। এই যে আমার আর এক যুবক ভাই 300, আর 1700 লাগে রে। আর এক ভাই 100। একটা নিয়ত করে পাগলের হাত ধরেন, আল্লাহ তুমি কবুল করো। আর 1600, এই যে আর একজন 100, আর লাগে 1500, আল্লাহ লাগে আর 15, আল্লাহ তুমি সবই পারো। আর এক ভাই 200, আরে বাপরে বাপ 600 দিছে, মাশাল্লাহ। 1400 কি 600 মাইনাস করেন, তার লাগে কত? 800 লাগে। আর 108, আল্লাহ দ্রুত পার করে দিও পুলসিরাতের ঘাট। লাগে আর 7, আল্লাহ জান্নাত দিও নবীর 7, জোরে কোন আমিন। লাগে আর 6, রইল না কোনো ভয়, হবে মোদের জয়। এই লাগে আর 5, আল্লাহ প্রমাণ করে দাও বান্দা কারা খাস, জোরে বলেন আমিন। আর 5টা লোকের কাছে 500 খান টাকা চাই রে। কাই আছেন রে ভাই? আসো ভাইয়া, আসো আসো আসো। ওই একটা যুবক ভাই খুশি হয়ে বলতেছে আমি একাই 500 দেবো। মাশাল্লাহ, আয় ভাই আয়, আয় ভাই আয়, আল্লাহ কবুল করুক ভাই। আসলে এটা মহব্বত ভাই। কত বক্তা উত্তরবঙ্গে পয়সা চাইলে মাহফিল শেষ, আর মুই চাইলে মানুষ হাসি হাসি দেয়, কথা কয় না, ঠিক কিনা কন? এই যে আমার এক কলিজার টুকরা শোনাচান যুবক ভাই 500 দিছে, আর এক ভাই দিছে এই 500 দিয়ে তো হয়ে গেল 5000 নাকি, মাশাল্লাহ। এই যে এখন হয়েছে 35,400। এই আমার এই পাগল কইতে, এটা আমার পাগল আসে, কয় এই 400 টাকা তোমরাই নাও। আল্লাহ তুমি কবুল করো। এখন দেখি, শোনেন, বলেন তো বাহে কলিজার টুকরা ভাইরা, 40-এর দাম আছে না নাই? এখন আমদাদ হাদি সাহেব আছে, আশরাফ ভাই আছে, স্টেজে তারও কাই কাই আছেন। বাকি 40,000 টাকা পূরণ করতে মোর আর লাগে হলো 4,600 টাকা। এখন 4600 টাকা লাগে। কেমন করি তোমরা মিল করি দিবেন? দিবেন। হ্যাঁ ভাইয়া 500 দিছেন, ও 35 টাকা দিতে চাইছিলেন, 35। আসো বাবা, আসো আসো আব্বু, মাশাল্লাহ। এই আর 4,600 হইলে 40-এর ঘর আলাদা 10,000 পূরণ হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কি বাবা? এই বাচ্চা সাহস পাইতেছেন, দেখেন আবার কারেন্টের তার আছে, মাশাল্লাহ। এই 50 খান টাকা দিছে, 4,550 টাকা লাগে। দেখ আল্লাহর কাছে দরখাস্ত জানায় আমি বাকি কথাটা এখন শুরু করি। ফিনিশিং দিতে দিতে দোয়া করতে করতে বাকি 4,550 টাকার ব্যবস্থা হয়েও যেতে পারে, কথা কন ঠিক কিনা? এই যে আমার এক ভাইয়া, ভাইয়া হাতটা ভালো করে ধর, আদা মরা হয়ে হাত ধরিস কেন, মাশাল্লাহ। এই যে 200 টাকা দিয়ে দিছে আমার ভাইয়া, আল্লাহ তুমি কবুল করো। 4,000 আর 3, না 3,000 না না 4,350-এর দরকার। হ্যাঁ ভাইয়া হিসাব ঠিক রাখিস, তুই টাকা দিস 200, যা তুই আজকের কেশিয়ার। 200 টাকা দিয়ে এই মাদ্রাসার মাহফিলের কেশিয়ার হই, ওর কপাল কত। তুই 200 টাকা দিছিল না রে? হ্যাঁ আমি মনে থুছি, আর 200 টাকা দিয়ে গেছে, কখন দিয়ে গেছে। যাই হোক আমার ভাইরা, আর 4,350 টাকা লাগে। আমার সাথে একটু বলেন তো সাল্লাল্লাহু, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা নবীর প্রতি দুরূদ পড়েন না, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ, নবীর উসিলায় আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। এটা আপনাদের কাছে একটা দরখাস্ত থাকলো, যদি কারো মন চায় বা কেউ দেন নাই, আপনি মহব্বত করি আমার হাতে দিবেন, একটা নিয়ত করি দিবেন। বা